এখন 5টা বাজে, কিন্তু দেখো আকাশ তবুও কিন্তু অন্ধকার হয়ে আছে। আর মিঠিকে নিয়ে যাচ্ছি স্কুলে। এখন বাজে 5:30। তো স্কুল থেকে মিঠিকে দিয়ে বাড়ি চলে এলাম। এসে ছাদে এসে গাছগুলোকে একটু জল দিয়ে নেব। তো অ্যালোভেরা গাছটা দেখো, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা গাছ। মিঠি দেখো কেমন ভেঙে দিয়েছে। তো ওকে বকা দিয়েছি, ও বলেছে আর ভাঙবে না। তো নিচে চলে এলাম, এসে চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা না খেলে এনার্জি আসবে না কাজে। তো আর একদিকে ভিজে ভাত ছিল কতগুলো, তো সেটাকেও ধুয়ে ভালো করে রেখে দেব। আজকে আমি কিন্তু এটাই টিফিন করে নেব। তো চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। চলো তাহলে চাটা খেয়ে নিই, কাজে হাত দিয়ে নিই। আর আমার ভিডিওটা পুরো দেখা একান্ত অনুরোধ রইল বন্ধুরা, এভাবেই আমার পাশে থাকবেন সবাই। তো আমার চা খাওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, বাসি সমস্ত কাজ হয়ে গেছে। আলু আর গাজর দিয়ে ভাজা করে নিচ্ছি, আর এদিকে পরোটা করে নিচ্ছি। বড় মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো তার জন্য তাকে পরোটা আর ভাজাটা করে দিচ্ছি। ও ভাত খেয়ে যাবে ঘি আলু সিদ্ধ দিয়ে, আর এই পরোটা আর ভাজার টিফিনটা নিয়ে যাবে। আর মিঠি স্কুল থেকে এসেও কিন্তু এই পরোটা আর ভাজাটা খাবে। তো পরোটাগুলো যাতে নরম থাকে, তার জন্য আমি কাগজ দিয়ে মুড়িয়ে নেব। এরকম করে দিলে ও যখন খাবে তখনও কিন্তু পরোটাটা সুন্দরভাবে নরম থাকবে। আর ভাজাটাও তার পাশে দিয়ে নিচ্ছি। ওকে বলেছিলাম যে আর একটা পাত্রে, মানে আর একটা টিফিন কারিতে ভাজাটা দেবো। তো ও বললো আমি অত বইতে পারবো না, তার জন্য একটা টিফিন কারিতেই সমস্তটা দিয়ে নিলাম। আর কিছুটা খুলে রাখছি, ভাজাটা যেহেতু এখনও গরম আছে, পরে টিফিন কারিটা আটকে নেব। তো ছাদে চলে এসেছি, কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে, বেশ খানিকটা বলতে পারেন। তো সেগুলোই কেচে নেব। আর আমার আগের ভিডিওতে যেসব দিদি ভাইরা ভালো ভালো কমেন্ট করে আমার পাশে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার যেসব নতুন বন্ধুরা আসলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি ভালো নতুন নতুন ভিডিও করা উৎসাহ পাবো। তো জামা কাপড়গুলো আমি এক এক করে মেলে দিয়েছি, মেলে নিচে চলে এসেছি। যেহেতু আমার হাতে 9:30 অবধি টাইম আছে, তাই ঝটপট করে আমি কিছু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে রাতের বাসন ছিল, বাসনগুলোই আমি মেজে নিচ্ছি এক এক করে। তো যেহেতু আমার হাতে তোমাদের বললামই অনেকটা অল্প টাইম আছে, তো তার মধ্যে আমি বাসন মাজা, যে তরকারি কাটা, সমস্তটাই কিন্তু করে নেব। তো ইতিমধ্যে বাসন মাজতে মাজতে মাছালা কাকু চলে এসেছিলো। মাছালা কাকুর কাছে এই মাছটা ছিল। এই মাছটা কী মাছ বলো তো বন্ধুরা? রিটে মাছ। মাছটা খেতে কিন্তু ভালো, কিন্তু এত ফোটে তোমাদের কি বলবো। তো তার জন্য আমি কি করছি দেখো, কাঁচা তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে নিলে একটু কম ফোটে, কিন্তু ফোটে। তো আগের বার এরকম এই মাছটা ফোটে না, আমার সারা গায়ে তেল পড়ে বড় বড় ফোসকা পড়ে গিয়েছিলো, খুব কষ্ট পেয়েছিলাম। সেই ভয়ে না আমি মাছটা নেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে অনেক দিন পর নিলাম। আর ভাত আর আলু উচ্ছে সেদ্ধ দেখো বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করব, ম্যাগি মশলা দিয়ে বলে কেটে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি মাছের জন্য, আর মশলাটাও কেটে নিয়েছি। আর মেয়েকে আনতে যাব, রেডি হয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। এসে দেখো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে যে ম্যাগি মশলা দিয়ে তরকারিটা বললাম করবো, সেটাই হচ্ছে করে নিচ্ছি। আর এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। সবসময় আমি দেখবে দুটো কড়াই কিন্তু ইউজ করি। এতে কী হয় বলো তো, আমার না টাইমটা অনেকটা বাঁচে। কারণ হচ্ছে আমার যেহেতু একা হাতে সমস্ত কাজটা করতে হয়, তার জন্য আমাকে টাইমটা অনেকটাই মেনটেন করতে হয়। দুদিকে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলে কী হয় জানো তো, কাজটা খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আলু দিয়ে মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই মাছে ধনেপাতা দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে জানো তো। তো
ধনেপাতা তো এখন পাওয়ার মানে ধনেপাতার সিজনটা চলেই যাচ্ছে। তো লাস্ট এই ধনেপাতাটা দেখলাম সবজিওয়ালা কাকুর কাছে আছে, তো ঝট করে নিয়ে ফেললাম। তো ধনেপাতাটা আমি তরকারির মধ্যে দিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, তো জলটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে 5-10 মিনিট ফুটিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে ঝোলটা দেখো, ওদিকে আর যে কটা মাছ ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা কিন্তু তোমাদেরকে দেখাইনি জানো বন্ধুরা, কারণ হচ্ছে ওই যে বললাম এত ফোটার ভয়ে না আমি ক্যামেরায় করতে পারিনি। তাও মোবাইলে মনে হয় একটু তেল ছিটে এসেও পড়েছে, এতটা ফোটে। তো দেখলে ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে ঝোলটা আমার নামানোর মুখে মুখে আমি গরম মশলা আর ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু জমতে দিয়েছি, আর দেখো ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, তো গ্যাসটা আজকে ভালো করে না, এর ওপর কিন্তু কোনো খাবারই করতে আমার ভালো লাগবে না, ওর জন্য আমি গ্যাসটা মেজে নিচ্ছি। এটা আজ মাছ করেছি বলে তাই না বন্ধুরা, এটা কিন্তু আমি ডেলিই করে থাকি। তোমরা আমার ভিডিও তো দেখতে পাবে, আমি ডেলি কিন্তু গ্যাস টেবিল সমস্তটাই সার্ফ দিয়ে বলো, ডিশ ওয়াশ দিয়ে বলো, আমি কিন্তু মেজে নিই। আর যে দেয়ালগুলো দেখছো রান্নাঘরের দেয়াল কাজ সমস্তটাই কিন্তু আমি এরকম করে সার্ফ দিয়ে সার্ফ আর ডিশ ওয়াশ দিয়ে মেজে নিই, না হলে খুব চ্যাট করে। যেখানে হাত দেবো চ্যাটচ্যাটে, সেটা কিন্তু মোটেই ভালো লাগে না। সাবধান করে উঠবো, সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা কার না দেখতে ভালো লাগে বলো। তো দেখো ঝিকটাও মেজে আমি সেট করে নিচ্ছি। আর এদিকে মোছা হয়ে গেছে, ঘরটা হচ্ছে আমার আজকের ভিডিওটা তোমাদের বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ওটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।